আর হইলো ওই যে ফজল ভাই আগে আমি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইল ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী। ধলেশ্বরী নদী পাড়ের বাসিন্দাদের এই কর্মব্যস্ততা প্রতিদিনকার। এই অঞ্চলের কৃষকেরা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। মৌসুম ভেদে সারা বছরই উৎপাদন করে থাকেন ধান, পাট সহ নানান জাতের শাকসবজি। কৃষকদের পাশাপাশি এই অঞ্চলের কৃষানীরাও মাঠে কাজ করেন সমান তালে। পাটের চাষ এই অঞ্চলে বহু দিনের পুরনো। বর্ষাকালে ধলেশ্বরী নদীর দুই পারে পাট সংগ্রহের কর্মব্যস্ততা চোখে পড়ে। এখনও গ্রাম বাংলার সেই আগেকার দিনের চিত্র ফুটে ওঠে এই জনপদে। এই অঞ্চলের কৃষকদের প্রতি বাড়িতেই দুধের গাভী পালন করেন প্রচুর। সকালবেলা গাভীর দুধ বিক্রির মধ্য দিয়েই কৃষানীদের কর্মব্যস্ততা শুরু হয় এখানে। কেউ আবার বাড়ির উঠোনে উৎপাদিত নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি ভর্তি হাড়ি মাথায় নিয়ে ছুটে চলেছে গ্রামের হাটে। সকলের গন্তব্য গোপালপুর বাজার। গোপালপুর বাজার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইল ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত একটি গ্রামীণ হাট। এটি একটি দুধের বাজার হলেও পাশাপাশি বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি বেচাকেনা হয় সমান তালে। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা নিজেদের পোষা গাভীর দুধ এবং টাটকা শাকসবজি এই হাটে বিক্রি করতে আসেন প্রতিদিন ভোরবেলায়। প্রতিদিন সকাল 8:30 থেকে সকাল 9:30 পর্যন্ত বেচাকেনা চলে এই হাটে। ক্রেতা বিক্রেতারা সবাই কৃষক, তাই খুব দ্রুত বেচাকেনা শেষ করে সকলেই ফিরে যায় যার যার কর্মব্যস্ততায়। গোপালপুর, রাজৈর, বড়াইল, সনকা, কাকরাইত, নাটোয়াবাড়ি, গালা, পয়লা, কৈলা, ঘইলা, নিরালি, ধুলেট, দেশগাঁও, বৈতরা, আকাশী, নিকাশী, ধুনট, শিমুলিয়া, পাঁচকুলিয়া, রৌহা সহ আশেপাশের 20-25টি গ্রাম থেকে খামারিরা এই হাটে আসেন গাভীর দুধ ও নিজেদের উৎপাদিত টাটকা শাক সবজি বিক্রি করতে। ধলেশ্বরী নদী পাড়ের বাসিন্দাদের জীবন ও জীবিকার এই কর্মব্যস্ততা চলছে যুগের পর যুগ, বংশ পরম্পরায়। মাটি, নদী আর কৃষিকে ঘিরেই গড়ে উঠেছে তাদের জীবনের গল্প। মানিকগঞ্জের গ্রামীণ জনপদের কৃষানীদের কর্মব্যস্ততা আর গোপালপুর হাটের দৃশ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাটে ঢোকার সাথে সাথে যারা দুধ কিনেন তারা একেবারে হাটে ঢোকার সাথে সাথেই মাথা থেকে দুধ নিয়ে যাচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যে এখানে
দুধ হয়ে যায়। প্রিয় দর্শক, যারা দুধ কিনেন তারা দুধে হাত দিলেই বুঝতে পারেন ক্রিমের পরিমাণ কীরকম রয়েছে, সেই অনুযায়ী তারা দাম করে থাকেন। বাজারে নিয়ে আসার সাথে সাথে বিক্রি হয়ে যায় এই দুধ, আমরা দেখতে পাচ্ছি। ভাই এটা কত করে নিলেন? ও আপনি নিয়ে আসছেন? 70 টাকা। কয় কেজি? 70 টাকা বিক্রি করলেন। যে দুধের মধ্যে ক্রিমের পরিমাণ বেশি সেই দুধ দাম একটু বেশি, ক্রিমের পরিমাণ কম থাকলে দাম একটু কম হয়ে থাকে। প্রচুর পরিমাণে দুধের আমদানি হয় এই হাটে। সকাল 8:30 থেকে এই হাট শুরু হয়, সকাল 9টা পর্যন্ত খাই থাকে। খুব স্বল্প সময়ে এখানে দুধ বেচা কেনা হয়, আমরা দেখতে পাচ্ছি। দুধ বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। কত লিটার আনছিলেন? 11.5 লিটার। কত করে বিক্রি করলেন? 65। 65 টাকা আজকে বাজার না? হ্যাঁ, 65, 70, 75। খালা কত লিটার আনছিলেন? লিটারের মাটি নাই, কিন্তু 560 টাকা বেশি তাই 560 টাকা দুধ বেচছেন। না, দুধের বাজার ভালো। দুধের বাজার ভালো আজকে না? দুধের বাজার ভালো। ভাই কত করে কিনলেন আজকে? 70 দুধে হাত দিয়ে কি দেখলেন? ওরা ভাই ফ্যাট বোঝা নয়। যে দর্শক আশেপাশে গ্রাম থেকে যাদের গাভী রয়েছে তাদের নিজেদের গাভীর দুধ এই গোপালপুর হাটে বিক্রি করেন। যারা দুধের ব্যবসা করেন এই হাটে দুধ কিনেন প্রান্তিক পর্যায়ে, যারা খামারি রয়েছেন তাদের কাছ থেকে দুধ কিনে এখানে সংরক্ষণ করছেন। গোপালপুর এই দুধের হাট থেকে দুধ কিনে ভাই কোথায় যাবে এইসব দুধ? দরগ্রাম। ওখান থেকে কোথায় যাবে? ওই জায়গায় ছানা হবে না? ছানা পরে বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে। দর্শক, এই গোপালপুর হাট থেকে দুধ কিনে যারা গোপাল রয়েছেন, দুধের যারা ব্যবসায়ী রয়েছেন, তারা এই হাট থেকে দুধ কিনে ছানা করবেন এবং ছানা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করবেন। এখনও আমরা দেখতে পাচ্ছি দুধ নিয়ে আসছেন এই হাটে বিক্রি করার জন্য। কাকা ভালো আছেন? কত লিটার আনছিলেন দুধ? 18 লিটার। আর কত করে বিক্রি করছেন আজকে? 70 টাকা। 70 টাকা করে না? এখন কি বাজার টাজার করবেন নাকি? বাজার তো হালকা কিছু করব। হালকা পাতলা করবেন না? প্রিয় দর্শক, দুধের বাজারের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সবজি নিয়ে বসছেন। যারা দুধ নিয়ে এসছেন তারা এখান থেকে সবজি কিনে নিয়ে যাবেন। আমরা সবজির হাট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব কি ধরনের সবজি এই হাটে বিক্রি হয়ে থাকে। কৃষকদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে নিয়ে এসছেন বিক্রি করার জন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি। কাকা ধুন্দুর কত করে বিক্রি করতেছেন? 20 টাকা। 20 টাকা কেজি না? এটা আপনার নিজের কাছে? হ্যাঁ, নিজের কাছে। কাকা মরিচ কত করে এটা? 80 80 টাকা। টাকা পাওয়া না? এখানে বিভিন্ন প্রকার টাটকা সবজি আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। ভাই জালি কুমড়া কত করে এটা? 15 20 টাকা। আর চিচিঙ্গা? 30 টাকা, 40 টাকা। আর ধুন্দুর কত? 20 টাকা। 20 টাকা। কাকা কত করে আপনার? 40 টাকা কেজি। 40 টাকা করে না? পটল কত ভাই? পটল 50। বিভিন্ন প্রকার সবজি আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। একেবারে দুই পাশে লম্বা সারি বসেছে সবজি, মৌসুমি বিভিন্ন জাতের সবজি এখানে বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন রয়েছে এখানে বিক্রি করছেন। যারা সবজি উৎপাদন করেন, কৃষক যারা রয়েছেন, তারা তাদের নিজেদের সবজি এই হাটে বিক্রি করছেন। বিভিন্ন প্রকার শাকও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমার এক কাকা পুঁই শাক নিয়ে এসছে। কাকা পুঁই শাক কত করে এটা? আনি 15 টাকা একটা 20 টাকা।
জোড়া 15 টাকা। বিভিন্ন প্রকার শাকসবজি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। কষি সুন্দর কত করে বেচলেন? 15 টাকা না, দাম কমই ভাই। কমই না। বিভিন্ন প্রকার সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দুই পাশে সারি সারি লাইন ধরে বসেছে নানান জাতের মৌসুমী সবজি। আলু, পেঁয়াজ, রসুন রয়েছে এখানে বিক্রি করছেন। এই পাশে ডাটা বিক্রি করছেন আমাদের ভাই। ভাই ডাটা কত করে আটি? শাকেটা 10 টাকা আটি। 10 টাকা না, ডাটা খেতেরই না। এই পাশে রয়েছে পেঁয়াজ, রসুন এবং আদা, আলু বিক্রি করছেন। টাকা পেঁয়াজ কত করে? পেঁয়াজ 50 টাকা কেজি। 50। আর রসুন? রসুন 100 টাকা কেজি। 100 টাকা। এটা কি গাব নাকি? এটা গাব। গাব কত করে? 30 টাকা হালি। 30 টাকা হালি না। প্রিয় দর্শক, এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কলা বিক্রি করছেন। কাকা কলা কত করে হালি এগুলা? কলা হলো 50 আছে, 40 আছে, কলা বুঝে দাম। বড় ছোট অনুযায়ী না? বড় ছোট অনুযায়ী। এটা কত মিডিয়ামটা? এটা একবারে 35 টাকা। 35 না, সাগর কলা নাকি? না সবজি ওটা। সবজি। নানান জাতের সবজি এই হাটে বিক্রি করছেন। আশেপাশে যারা সবজি চাষি রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি এই হাটে নিয়ে এসছেন। মূলত এটি দুধের বাজার। সকাল থেকেই এখানে দুধের হাট বসে প্রতিদিন। কাকা, এখানে দুধের হাট কি প্রতিদিন হয়? দুধের বাজার কি প্রতিদিন বসে? দুধের বাজারের পাশে সবজি নিয়ে বসছেন না? এই কি ঢেঁড়স কত করে আপনার এটা? ভেন্ডি কত করে? আপনি নিজের খেতেন না? একেবারে টাটকা মনে হইতেছে। হ্যাঁ, মাত্রই উঠাইছেন। দর্শক, সরাসরি ক্ষেত থেকে তুলে নিয়ে এসছেন ভেন্ডি, এখানে বিক্রি করছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি লাউ নিয়ে এসছেন। কাকরুল কার এটা কত করে কাকা? এটা 20 টাকা। আপনার ক্ষেতেরই না? এখানে লাউ বিক্রি করছেন। আপনার লাউ কত করে? জোড়া 30। এটা আপনি নিজের গাছের? অনেক লাউ হয়েছে, বৃষ্টির কারণে ছোট হয়ে গেছে না? প্রিয় দর্শক, বিভিন্ন প্রকার সবজি রয়েছে বিক্রি করছেন। যারা দুধ নিয়ে এসেছিলেন তারা দুধ বিক্রি করে সবজি কিনে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এই পাশে সবজি নিয়ে বসছেন বিভিন্ন প্রকারের সবজি। পুঁই শাক নিয়ে এসছেন, এখানে বসে বিক্রি করছেন। পুঁই শাক কার এগুলা? কত করে আড়ি? 20 টাকা আড়ি। 2 আড়ি হলো 30 টাকা। 2 আড়ি 30 টাকা না? আপনার ক্ষেতেরই না? ভেন্ডি আপনার? হ্যাঁ। কত করে? 60 টাকা কেজি। কেজি 60 টাকা। কাকা, মরিচ কত আপনার এটা? মরিচ 70 টাকা পোয়া। 70 টাকা পোয়া। আপনারটা 10 টাকা কম আছে। 20 টাকার আপনার? হ্যাঁ। কত করে এটা? 80 টাকা। শসা কার? শসা কত ভাই এটা? 80 টাকা। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমরা বিক্রি করছেন। আমরা কত করে এগুলো? কেজি 50 টাকা। 50 টাকা কেজি না? যারা দুধ বিক্রি করেছেন তারা এই হাটে আমরা দেখতে পাচ্ছি যাবার পথে প্রয়োজনীয় সবজি কিনে নিয়ে যাচ্ছেন। নানান জাতের মৌসুমী সবজি এই হাটে বিক্রি হচ্ছে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ঐতিহ্যবাহী সকালবেলার এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী সকালবেলার এই দুধের হাট গোপালপুর বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।